হ্যালো, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল এখানে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। ম্যাগি বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেব, খেয়ে রেডি হব, হয়ে বেরাবো। কোথায় যাব? অ্যানিমাল স্ক্যান করাতে যাব, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছিলেন, তো সেটাই আর কি যাব করাতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, প্লাস হাতে সেই ঝোলাটা আমার ঝুলিয়ে নিয়েছি, যার মধ্যে আমার সমস্ত ডকুমেন্টস থাকে, তো সেটা আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন চলো বেরাবো, বেরানোর পালা। আর প্রচণ্ড গরম পড়েছে, টেকা দায় হয়ে যাচ্ছে, মানে কি বলবো আর। তো চলো, এই তো বেরিয়ে গেছি, অনেকটা রাস্তা চলেও এসছি। তো এবার ধরবো অটো। আর এত রোদ্দুরের তাপ, ছাতাও যেন মানছে না, মানে কি বলবো, সেদিন এত গরম ছিল, মানে টেকা দায় হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। তো এই তো অটো আছে, তো অটোতে আমি বসেও পড়েছি। তো প্যাসেঞ্জার সেরকম ছিল না বলে ও আমাকে বললো তুমি বসো, আমি তোমার জন্য ডাব নিয়ে আসছি। তো সেটাই নিয়ে এসছে, আর আমি খেয়ে নিচ্ছিলাম। আর মানে এত গরমে না শরীর সবসময় হাইড্রেট রাখতে হয়, তো সেই জন্য একটু ডাবের জল আর কি খেয়ে নিচ্ছি। প্যাসেঞ্জার হলে অটো ছেড়ে দিলে আমরা বেরিয়ে পড়বো, ভিআইপি যাব। বেশি দেরি হয়নি, সময়ের একটু আগেই বেরিয়েছিলাম আর কি। তো এই তো অটো আমাদের ছেড়েও দিয়েছে, বাজারের কাছাকাছি আছি এখন। আর বাজারে এত লোকজন, প্রচণ্ড পরিমাণে ভিড় বাজারে। কি করবে বলো, গরমে তো আর বাড়িতে বসে থাকলে হবে না, সবাইকে কাজ করতে হবে, খেতেও হবে, যেরকম আমাদেরকে যেতেও হচ্ছে আর কি। কিছু করার নেই, বেরাতে তো ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। তো এই তো খালধারের রাস্তাটায় আমরা চলে এসেছি। এখানের মানে এই রাস্তাটা না সব কিছুই আমার ভালো লাগে, রাস্তাটা খুব স্মুথ আর ভালোও লাগে, কিন্তু যেটা মানে একদম পছন্দ হয় না সেটা হচ্ছে বাম্পার, প্রচণ্ড বাম্পার। এই দেখো এখানে দুটো বাম্পার, তারপরে গিয়ে আবার আছে, মানে খানিকটা পরপরই পাবে। এখানে দেখো 3টে বাম্পার, মানে এই তো 5টা বাম্পার এখানেই হয়ে গেল। তারপরে আরও আছে, মানে সব জায়গায় 2টো করে 3টে করে, এই যে এখানে যেমন 3টে, মানে কি বলবো এত বাম্পার এই জায়গাটা। আর এই জায়গাটা ঠান্ডা, মানে দেখো এত গাছপালা, তো সেজন্য জায়গাটা ঠান্ডা, কিন্তু এই যে এত যে বাম্পার না, সে বাম্পারের জন্য খুব অসুবিধা হয়। তো আমাদের মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কেন, কী অবস্থা, হ্যাঁ মানে পুরো ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে, এত গরম পড়েছে। ওদের বলছে মানে হাঁপিয়ে উঠছি যেন। আর সত্যি তাই, মানে কদিন ধরে এত গরম পড়েছে না, টেকা দায় হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই। তারপরে তো এই যে চলে এসছি আমরা, বরাবরই যেখানে আমি আসি সেখানেই এসছি। তো একটু চিন্তা হচ্ছিল, অ্যানোমালি স্ক্যান যেহেতু মানে সব কিছু বেবির দেখবে, তো সেই ক্ষেত্রে একটুখানি টেনশন তো হচ্ছিল, প্রত্যেকবারই হয়, এবার একটুখানি বেশি বেশি টেনশন হচ্ছিল। যাই হোক, ঠাকুরকে বলছিলাম যেন সব কিছু ঠিক থাকে, বেবি যেন ঠিক থাকে, এটাই আর কি বলছিলাম। ও ঠিক থাকলেই সব ঠিক থাকবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি মানে সুরক্ষাতে গিয়ে পরে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেদিনকে, ওই জন্য আমি ভেতরে ঢুকে আমি আর ভিডিও করিনি। তো এ তো ঠাকুর নমস্কার করে নিয়েছি, ঠাকুরকে বলেও দিয়েছি যেন তুমি সব কিছু ঠিক রেখো। তো চলো ভেতরে যাই। তারপর ওখান থেকে বেরিয়ে ফ্রুট জুস মানে খেতে গেছিলাম আর কি আমরা। অ্যানোমালি স্ক্যান হয়ে গেছে আমার, আর ভয় ছিলাম, প্রত্যেকবার থাকি, এবারেও ছিলাম, এবার একটু বেশি ভয় ছিলাম, কারণ যেহেতু অ্যানোমালি স্ক্যান, তো সেই জন্য তো একটু বেশি ভয় লাগছিলো। আর মুখ চোখের অবস্থা দেখেছো, মানে এত রোদ, এত গরম, মানে জাস্ট কিছু বলার নেই। তো বেরিয়েছি, অনেকক্ষণই হয়েছে, এবার যাচ্ছি অটো ধরবো। তো একটু মানে হেঁটে হেঁটে এদিকটায় এসেছিলাম, তোমার একটু ফলের জুস খেলাম, আমি একটু মৌসুম্বির জুস খেলাম, একটু লস্যি খেলো, তো সেই জন্য একটু দেরি হয়ে গেলো। তো চটপট করে বাড়ি যেতে হবে, কারণ এত গরম মানে রাস্তায় থাকা যাচ্ছে না। এবার অটো ধরবো, বাড়ি যাব, চল। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমার ব্লাড নিতে এসছে। তো যেদিন ইউএসজি করাতে গেছিলাম আগের দিন, সেদিনকে বলেছিল একদিন পরে রিপোর্ট দেবে। তো সেই দিনই বিকালবেলায় আর কি, সন্ধেবেলায় আর কি ফোন করে বলেছে যে রিপোর্ট চলে এসছে, তো সেটা কালেক্ট করে নিতে। তো ভালো হয়েছিল, একদিকে রিপোর্টটা কালেক্ট করে নিয়েছিল, নিয়ে দেন ডক্টরের কাছে দেখিয়েও নিয়ে এসেছিলো। তো ডক্টর বলছিল সব ঠিকই আছে, কিন্তু একটা ব্লাড টেস্ট করাতে হবে, তো সেটাই মানে নিতে এসছে আর কি স্যাম্পেল। তো এটা হচ্ছে ত্রিপল মার্কার ব্লাড টেস্ট, তো যেটা মানে নিতে এসছে। এরপর বললো আরও একটা ব্লাড টেস্ট করা আছে। আচ্ছা, এর আগেও একটা ব্লাড টেস্ট হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটার রিপোর্টটা আমি শেয়ার করিনি। তো সেটারও রিপোর্ট চলে এসেছিলো, ডক্টরকে দেখানোও হয়ে গেছিলো, আর ডক্টর বলেছিল সে সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব ভালো আছে, বেবি ভালো আছে, আমি ভালো আছি, সব ভালো আছে। আমার কাছে কথা হলো বেবি ভালো থাকলেই সব কিছু ভালো থাকবে, মানে ভালো হবে আর কি, এটাই, আর কিছুই না। তো এই যে ব্লাড নেওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু
যে মানে পরের দিন যখন ব্লাডটা আমার নিয়েছে, আমার সত্যি কথা বলতে এত পরিমাণে লেগেছে। তো দেখো যখন সূঁচটা ফোটাবে আর আমার মুখের এক্সপ্রেশন, মানে দেখেই হয়তো বুঝতে পারছো যে কী পরিমাণে লেগেছে। তারপর তো মানে হাতের পাশ থেকে মানে যেখান থেকে রক্ত নিচ্ছিল সেখান থেকে রক্ত বেরিয়ে মানে একসার হয়ে গেছে, আর কিছুটা রক্ত বেরিয়েও গেছিলো রক্ত নিতে গিয়ে। ঠিক আছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে যাবে সব কিছু। তো আমার তো ব্লাডটা দেওয়া নিয়ে কথা ছিল, তবুও কী আর বলবো। যাই হোক, উনি পুছে পাছে দিয়েছেন। তো আর সেদিনকে না সারা দিন আমার হাতে ব্যথা ছিল, সারাটা দিন টন করছিল হাতটা আমার, এত ব্যথা ছিল হাতে। তো কি বলবো, আর কিছু বলার নেই, কিছু করার নেই। ঠিক আছে, চলো, সব হয়ে যাবে, সব মানে আশা করবো রিপোর্টও ভালো আসবে। তো এই যে ব্লাড নেওয়ার পরে টেপ লাগিয়ে দিয়েছিল, আর পাশ থেকে তো রক্ত পড়েও গেছিলো কিছুটা। তারপরে তোমার এই দিয়ে মানে আইস ব্যাগ দিয়েছিলাম, আইস ব্যাগ দেওয়ার পর কিছুটা গিয়ে ব্যথাটা কমেছে। পরে টেপটা আমি তুলে দিয়েছিলাম। তো এই সাইড থেকে রক্ত নিয়েছে, যেখানে মাঝখান থেকে রক্ত নেয় ও মানে সাইডে শিরা খুঁজে পেয়েছিল, তো সাইড থেকে রক্ত নিয়েছে। তো এই যে কতটা বুঝতে পারছো জানি না, বাট এখানে মানে নীল হয়ে রয়েছে, আর ওই যে লাল ফুটো মতন জায়গাটা ওইখান থেকেই উনি রক্ত নিয়েছিলেন। তো নেয় তো সবসময় মাঝখান থেকে, বাট উনি হয়তো ওখানে খুঁজে পেয়েছেন হয়তো, তো সেখান থেকে উনি নিয়েছেন। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, আর সবার সাথে শেয়ার করে দিও। আর আমার পেজটা এখনও পর্যন্ত যদি ফলো করে না থাকো, তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।